একটা গ্রামে কালিয়া নামের একটা মাতাল থাকতো। কালিয়া গ্রামের জমিদারের বাড়িতে মালির কাজ করত। কালিয়া সারা দিন মদ খেয়ে মাতাল থাকতো, আর জমিদারের এটাই পছন্দ হতো না। একদিন কালিয়া মনে গুনগুন করতে করতে ফুলে জল দিচ্ছিল। আরে একটানেতে গ্লাস ফিনিশ সঙ্গে পাপড়ি চাট, শুকনো ভেজা পাঞ্চ করে রাখ, গুরু কিউহা লাট। তখনই জমিদার সেখানে রেগে মেগে এসে ওকে বলে, ওই এইসব ফাটা গলার আওয়াজে গান টান গাওয়াটা বন্ধ কর তো। কালিয়া মদে মাতাল হয়ে জমিদারের দিকে তাকিয়ে বলে, জমিদার, আমি গান গাইছি তো তোর এত ফাটছে কেন বে? ওই কালিয়া, অনেকবার তোকে বলেছি কাজের সময় মদ খেয়ে আসবি না তুই। জমিদারের এই কথা শুনে কালিয়ার মাথা যেন চরম হয়ে যায়। ও রেগে মেগে অসভ্যের মতো জমিদারকে বলে, এই জমিদার, তুই যা যা কাজ দিচ্ছিস আমি সব করে নিচ্ছি, আর মদ খাওয়ার ব্যাপারে তো আমি নিজের বাপেরই শুনি না। এটা শুনে জমিদার রেগে মেগে মাটিতে পা মারতে মারতে চলে যায়। বিকেলবেলা কালিয়া কাজ শেষ করে যখন জমিদারের কাছে টাকা চাইতে আসে, এই জমিদার, একটু পয়সা অ্যাডভান্স দিতে পারবি কি তুই? কালিয়া, তুই আগেই অনেক অ্যাডভান্স নিয়ে বসে আছিস, সেটার মদ গিলে বসে আছিস। তোর বাপ দাদা এখানে কোনো খাজানা ফেলে যায়নি, হ্যাঁ, যে তোকে অ্যাডভান্স দিয়েই যাব আমি। জমিদারের এই কথা শুনে কালিয়া আরো রেগে যায়। জমিদার, তোমার সব গাছগুলোতে ভালো করে আমি জল ঢালি, তার বিনিময়ে একটু টাকাও আমায় দিতে পারবে না? তোর বউয়ের কথা রেখে তোকে আমি কাজে রেখেছিলাম, তুই জবের থেকে কাজে এসছিস, সব গাছপালাগুলো খারাপ করে দিয়েছিস। তোকে আর আমি কাজে রাখবই না, যা বেরিয়ে যা। ভদ্রভাবে কথা বল তুই। কালিয়ার এই কথায় জমিদার এবার তেলে বেগুনে জ্বলে ওঠে। এমনিতেও জমিদার কালিয়ার বাজে ব্যবহার অনেক দিন ধরে সহ্য করছিল, এবারও জমিদার থেকে বের করে দেয়। তারপর কালিয়া ওখান থেকে নিজের ঘরে আসে আর রেগে মেগে বউকে বলে, জমিদার থেকে নিজের কাজের টাকা চাইলাম, আমায় কাজ থেকেই বার করে দিল। এটা শুনে বিন্দিয়া কালিয়াকে রেগে বলে, নিশ্চয়ই তুমি তার কাছে আবার অ্যাডভান্স চেয়েছো না, আর বাজে ব্যবহার তো নিশ্চয়ই করেছো। ওইসব ছাড়ো বিন্দিয়া, কিছু টাকা থাকলে একটু আমায় দাও না। হ্যাঁ হ্যাঁ, আমি জানি তুমি আমার কাছ থেকে টাকা কেন চাইছো, সেই টাকা দিয়ে আবার মদ গিলবে না, চলে যাও এখান থেকে। তখনই গ্রামের প্রধান আসে আর বিন্দিয়ার দিকে তাকিয়ে বলে, বিন্দিয়া, তোমরা স্বামী স্ত্রীরা খুব ঝগড়া করো, বাইরে অব্দি পুরো আওয়াজ আসে। এটা বলে প্রধান কালিয়াকে বলে, তোর মদ খাওয়ার এই অভ্যেসটা গ্রামের নামটা বদনাম করেছে। তখনই বিন্দিয়া রেগে মেগে প্রধানকে বলে, তুইও বেরিয়ে যা এখান থেকে প্রধান, ওর মদ খাওয়ার স্বভাবটা তো তোর জন্যই লেগেছে, কারণ মদের ঠিকটা তুইই লাগিয়েছিলিস। এটা বলে কালিয়া আর প্রধানকে বিন্দিয়া ঘর থেকে ধাক্কা মেরে বের করে দেয়। কালিয়া সেদিনকে গ্রামে সবার কাছ থেকে কিছু না কিছু টাকা চাইতেই লাগে, কিন্তু কেউ দেয় না। তারপর হাঁপিয়ে শেষমেশ কালিয়া জঙ্গলের দিকে রওনা হয়। গ্রামবাসী, আমি নিজের অপমানের এই বদলাটা তোমাদের থেকে নিশ্চয়ই নেব। সেদিনের পর কালিয়া হঠাৎ অদৃশ্য হয়ে যায়, আর বিন্দিয়াও তাকে খোঁজার চেষ্টা করে না, কারণ কালিয়া কোনো কাজের ছিল না। ওদিকে জমিদার কয়েকদিন পর নিজের নষ্ট হয়ে যাওয়া বাগান দেখে মনে মনে বলে, কালিয়া তো পুরো বেপাত্তা, অন্য কোনো মালিও তো আমি পাচ্ছি না। চলো, যতদিন না কোনো মালি পাচ্ছি, নিজের গাছপালাগুলোকে একটু আমি জল দিয়ে দিই। এটা বলে জমিদার রাত্রিবেলা নিজের বাগানে চলে যায়। তখনই জমিদারের নজর নিজের বাগানে একটা নতুন গাছের ওপর যায়। ও দেখে যে সেই গাছ থেকে মানুষের আকৃতির একটা ফল তৈরি হচ্ছিল। সেটা দেখে জমিদার অবাক হয়ে মনে মনে বলে, আরে, কাল অবধি এইখানে তো কোনো গাছই ছিল না, আর আজকে এত বড় গাছ। গাছের মধ্যে ফলটা তো পুরো মানুষের মতন দেখতে, যদি আরেকটু বড় হতো না, পুরো ডাইনির মতন আকার নিত। হ্যাঁ, পুরো ডাইনির মতনই দেখতে থাকতো। জমিদার এতটা বলেছিলই, তখনই সেই ফলটার আকার বাড়তে লাগে, আর বাড়তে বাড়তে সেটা হঠাৎ ডাইনির রূপ নিয়ে নেয়, আর সেই ডাইনি জমিদারের সামনে এসে দাঁড়ায়। জমিদার ভয় পেয়ে ডাইনিকে বলে, বাবারে ডাইনি, গাছে থাকা ডাইনি, হে ভগবান, বাপের জন্য প্রথমবার দেখছি। তখনই ডাইনি হাসতে হাসতে জমিদারকে বলে,
ওরে আমার রাজা, পুরো কথাটা তো তুই বললি না। আসল কথাটা এটা যে গাছে ফলা ডাইনি এই প্রথম আর শেষবার দেখলি তুই, কারণ তোকে তো মেরে ফেলবো আমি। এটা বলে সেই ডাইনি জমিদারকে মেরে তার রক্ত খেয়ে নেয় আর জমিদারের বাড়ি থেকে বেরিয়ে গ্রামের দিকে তাকিয়ে বলে, কতদিন পর মুক্ত হলাম। জানি একটা গাছ থেকে আমার জন্ম হয়েছে, তবে মুক্ত তো হয়েছি। কতদিন পর মানুষের রক্ত খেলাম। এটা বলে ডাইনি এগিয়ে যায়। কিছু দূর এগিয়ে যেতে ও রাস্তায় একটা মাতালকে দেখতে পায়। সেটা আর কেউ নয়, গ্রামেরই এক মাতাল ভীমা ছিল, যে সারাদিন কালিয়ারি মতো মাতাল থাকতো সারাদিন। ডাইনি তখন ভীমার সামনে আসে। আরে শালা চোরের বাচ্চা, মুখিয়ার ছেলে, কি এমন মদ খাইয়েছে রে? পুরো মনে হচ্ছে যে আমার সামনে কোনো ডাইনি এসে আমাকে দেখছে। ডাইনি ভীমাকে দেখে রেগে মেগে বলে, আরে আমার মদখোর মাতাল রাজা, তোর সামনে ডাইনি দাঁড়িয়ে আছে। এটা বলে ডাইনি ভীমাকে মেরে দেয় আর সেখান থেকে এগিয়ে যায়। কিছু দূর এগিয়েও একটা মদের দোকানে পৌঁছায়। দোকানের মালিক প্রধানের ছেলে দোকান বন্ধ করতেই যাচ্ছিল, কিন্তু ডাইনিকে সামনে আসতে দেখে ভয়ে কাঁপতে লাগে। হে ভগবান, এ আমার সামনে ডাইনি! এই যা এখান থেকে, আমার বউ এর থেকে খুব ভালো দেখতে। হ্যাঁ, কিন্তু ডাইনি প্রধানের ছেলেকেও মেরে দেয় আর অদৃশ্য হয়ে যায়। পরের দিন সকালে জমিদার, ভীমা আর প্রধানের ছেলের মৃত্যুর খবর গ্রামে যেন আগুনের মতো ছড়িয়ে পড়ে। ভীমার স্ত্রী কাঁদতে কাঁদতে বলে, আরে আমার স্বামী তো কি ভালো ছিল গো, আমার স্বামীকে আবার কে মেরে দিল এভাবে? আমার ছেলেটা তো খুবই ভালো ছিল, আজ পর্যন্ত কোনোদিনও গালাগাল দেয়নি। তখনই গ্রামের মধ্যে সব থেকে বয়স্ক মহিলা গঙ্গা মাসি, যে একটু আধটু তন্ত্রমন্ত্র জানত, রেগে মেগে প্রধান আর ভীমার স্ত্রীর দিকে তাকিয়ে বলে, তোমরা দুজন বাজে বকা বন্ধ করো। ভীমা একটা ভয়ঙ্কর মাতাল ছিল, আর প্রধান তোর ছেলে মদের ঠেকা চালাতো, আর তুই ওকে ভালো মানুষ বলছিস। আসলে এই গ্রামে যদি কেউ ভালো মানুষ ছিল, সেটা জমিদার মশাই ছিল। আর যেভাবে এদের তিনজনকে মারা হয়েছে, যে কোনো অন্ধ মানুষও বলে দেবে যে এদের তিনজনকে একটা ডাইনি মেরেছে, আর কেউ নয়। গঙ্গা মাসির এই কথা শুনে গ্রাম যেন স্তব্ধ হয়ে যায়। তখনই কালিয়া এক তান্ত্রিককে নিয়ে সেখানে আসে। কালিয়া তখন সবার দিকে তাকিয়ে বলে, গ্রামবাসীরা, এবার তোমরা বুঝতে পারবে আমায় অপমান করার কি ফলটা হয়। এই ডাইনি সবাইকে কেটে কেটে খেয়ে নেবে। তখনই কালিয়ার পাশে দাঁড়িয়ে থাকা তান্ত্রিক হাসতে হাসতে বলে, তোমরা সবাই এই ভালো ছেলে কালিয়াকে অপমান করে তাড়িয়ে দিয়েছিলে না? এ বেচারা জঙ্গলে বসেছিল, কান্নাকাটি করছিল, আর আমি ওকে তখনই দেখি, সব কিছু ওর থেকে আমি শুনি। তখনই আমি একে একটা পাতা দিই, সেই পাতাটা ওকে জমিদারের বাগানে আমি দিতে বলি। ওইখান থেকে একটা বড় গাছ হয়ে যাবে, যেখান থেকে ডাইনি জন্ম নেবে। ওই ডাইনি সবার রক্ত খাবে। যত শক্তিশালী ওই ডাইনিটা হয়ে যাবে, আমি আরো শক্তি পেয়ে যাব। তখনই বিন্দিয়া ভিড় থেকে বেরিয়ে এসে কালিয়ার সামনে দাঁড়িয়ে বলে, এটা তুমি কি বলছো? তোমার লজ্জা করে না? এটা তোমার গ্রাম। কালিয়া একটা জোরে থাপ্পড় মেরে ওকে বলে, চল সর এখান থেকে। আমি সববার বাড়িতে গিয়ে দরজা ধাক্কালাম, মদের পয়সা চাইলাম, কিন্তু কেউ দরজা পর্যন্ত খুলল না। তখনই গঙ্গা মাসি রেগে মেগে তান্ত্রিক আর কালিয়াকে বলে, তোরা এটা ঠিক করিসনি, তোরা হয়তো আমার শক্তির ব্যাপারে জানিস না। তখনই গঙ্গা মাসি হঠাৎ মন্ত্র পড়তে লাগে, আর দেখতে দেখতে ডাইনি ওর সামনে এসে যায়। ডাইনি রেগে মেগে গঙ্গা মাসিকে বলে, কে তুই আর কেন রেখেছিস আমায় এখানে? তান্ত্রিকের অভিমন্ত্রিত কালো শক্তি দিয়ে একটা গাছ হয়, আর সেই গাছ থেকে যে ফল হয় সেই ফলে তুই জন্মাস, কিন্তু আমি তোকে সেখানে পৌঁছে দেব যেখান থেকে এসেছিস। এটা বলে গঙ্গা মাসি মন্ত্র পড়তে লাগে, আর মন্ত্র পড়তে না পড়তে কালিয়া, তান্ত্রিক আর ডাইনির গায়ে আগুন ধরে যায়। তিনজনে খুব ক্ষমা চায়, কিন্তু কোনো লাভ হয় না। জ্বলতে জ্বলতে তিনজন ছাইয়ে পরিণত হয়, আর শেষমেশ গ্রামবাসীরা ডাইনির প্রকোপ থেকে মুক্তি পায়।